বাট দিস ইজ দ্য মেশিন, পাওয়ারফুল মেশিন, রাইট? সবাই বুঝতে পারে যে এটা পাওয়ারফুল একটা হ্যান্ড হচ্ছে ফোর্থ গিয়ার 115 আরপিএম লক, ওকে? Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, 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 I just wanna be great. Yeah, I just wanna be. হাই রে, মানে কি সব জিনিস আশেপাশে যেদিকেই তাকাই সেদিকেই জোস জোস জিনিস, ঠিক আছে? তো হচ্ছে এই যে দেখতেছেন না আমার সামনে কি একখান জিনিস রয়েছে, ও মাই গড, মানে আমার সামনে কি একখান জিনিস, ব্লু রিম, রাইট? ব্লু রিম, এদিকে ব্লু রিম, রাইট? মানে দিস ইজ দ্য R15M, রাইট? ওরে মাই গড, কুইক শিফটার, এখানে লেখা আছে কুইক শিফটার, হ্যাঁ, ভিভিএ টেকনোলজি, মানে এভরিথিং ইজ ইন হিয়ার, ওকে? তো হচ্ছে দিস ইজ দ্য থিং অফ দিস ভিডিও, ওকে? আজকের ভিডিওটা হচ্ছে এই কুইনকে নিয়ে, আজকের ভিডিও হচ্ছে কিংকে নিয়ে, ওকে? কিং বলেন কুইন বলেন সবই কিন্তু এই জিনিস, ঠিক আছে? R15M, রাইট? সবার ক্রাশ, ওকে? বর্তমান যুগে ইয়াং জেনারেশনের যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে যে R15M। এই যে দূর থেকে দেখতেছি না, আর দূর থেকে দেখতেছি আমার কাছে জোস লাগতেছে, ঠিক আছে? দেখে মনে হচ্ছে অনেক ক্লোজ হয়ে যায়, অনেক ক্লোজ হয়ে যায়, মনে হচ্ছে এর কাছে থাকতে ভালো লাগতেছে, ঠিক আছে? এটাকে জড়ায় ধরে থাকতে পারলে মনে হয় ভালো লাগতো, ঠিক আছে? এমন একখান জিনিস, এই যে গ্লোসি, ও মানে সিলভার ব্ল্যাক, অসাধারণ লাগে, ঠিক আছে? আর যদি দেখাই যে এটার ককপিটটা, সেটা তো আসলে অথেন্টিক জিনিস একবারে, ঠিক আছে? যখন আমি উঠবো না তখন বুঝতে পারবে যে হচ্ছে অ্যাকচুয়ালি এটার ককপিটটা কত জেনুইন এবং হচ্ছে কতটা ডেঞ্জারাস, ওকে? যখন এর মধ্যে বসা হয় না তখন মাথা একবারে কাজ করে না, মাথায় টোটালি কাজ করে না। এমন পাওয়ারফুল একখান জিনিস নিয়ে কিভাবে মাথায় কাজ করবে? এরপরে যদি থাকে ডুয়েল চ্যানেল এবিএস, মানে ব্রেক করলে তো কোনো টেনশনই নাই, ব্রেক করে পড়ে যাবো, কোনো সমস্যা নাই, বাট এই এবিএস তো আপনাকে ফেলবে না, একবারে রাইখা দিবে, ওকে? অ্যান্ড হচ্ছে এই যে মডিফাইড, মাই গড, মডিফাইড ক্লাস, তারপরে আছে হচ্ছে এখানে স্টিকার করা হয়েছে। অ্যান্ড হচ্ছে এটার যে ব্রেকিং কন্ট্রোল সবাই জানে, ইয়ামাহার যে ব্রেকিং কন্ট্রোল এটা কিন্তু সবাই জানে। এ বিষয়ে কারো ডাউট আছে? ডাউট থাকলে কমেন্টে জানান যে আমার ডাউট আছে, যে R15M এ ব্রেক ধরলে ব্রেক করে না, গাড়ি স্কিড করে চলে যায়, এবিএস এ কাজ করে না। যদি কারো ডাউট থাকে কমেন্ট করে জানান, ওকে? তো হচ্ছে এই একখান সেই জিনিস। অ্যান্ড হচ্ছে এটার যে সুইঙ্গিং যে আছে, ইয়েটা দেখতেছেন না, এটা আসলে খুবই জোস লাগে। R1M আছে, R6 আছে, এই বাইকগুলোর মতো সেম, মানে এটা হচ্ছে R1M থেকে ইন্সপায়ার্ড হয়ে মেবি R1Mটা ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড অথেন্টিকই লাগে, সেই জোসই লাগে। অ্যান্ড হচ্ছে এটার যে সামনে থেকে যদি দেখাই যে এটার যে ডিআরএলস, ও মাই গড, ডিআরএলস দুইটা আপনাকে একবারে ক্রাশ করে দিবে, ঠিক আছে? আপনার মন একবারে খায়া ফেলবে, ওকে? অ্যান্ড এখার যে প্রজেকশন আছে, আমি ইদানিং দেখতেছি যে এটার প্রজেকশন লাইট থাকা সত্ত্বেও কিন্তু আলো সাফিসিয়েন্ট হচ্ছে না, বিধায় অনেকে আছে কি ফগ লাইট ইউজ করতেছে, এই যে এখানে ফগ লাইট ইনস্টল করতেছে অথবা এই যে উপরে ইনস্টল করতেছে। তো অলমোস্ট হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে যে রোড আছে, এই রোডে কিন্তু চলার জন্য এই বাইকের লাইটগুলো কিন্তু সাফিসিয়েন্ট না, ওকে? তো সেক্ষেত্রে অনেকে ফগ লাইট ইউজ করতেছে, আবার পুলিশের কাছে কেসও খাইতেছে। সো কেসও খাবো না, নর্মালি থাকবো, ওকে? অ্যান্ড হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে একেবারে আলাদা রকম একটা ভিডিও হবে, কজ হচ্ছে এই যে রোড দেখতেছেন, এই রোডে আমি রাইড করবো হচ্ছে R15M, ওকে? তো অলরেডি অনেকগুলো বাইকই কিন্তু রাইড করে ফেলতেছি। অ্যান্ড হচ্ছে এটার ফিলটা আজকে নিব, যেহেতু আমি আমার চ্যানেলে এই বাইকটার ফিল এখনও আপনাদের সাথে শেয়ার করি নাই, অনেকেই শেয়ার করে ফেলছে, অনেকে R15M নিয়ে। তো হচ্ছে আমার ভিডিওটা আজকে হবে এই রাজাকে নিয়ে, এই কিংকে নিয়ে, ওকে? তো হচ্ছে দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কিং। বর্তমান দেশে কিন্তু এটা এমন একটা জিনিস যেটা কিন্তু সবাই জানে, ঠিক আছে? অ্যান্ড এরপরে লেখা আছে যে ভিভিএ টেকনোলজি, ভেরিয়েবল ভালভ অ্যাকুয়েশন, ও মাই গড, মানে আসলে একখান জিনিস, ঠিক আছে? তো হচ্ছে আর কথা বাড়াবো না, সরাসরি আমি ককপিটে চলে যাবো, ওকে? তো এটার ককপিটটা যে এত জোস লাগে সেটা হচ্ছে যে আমি বসার পরে আপনারা বুঝতে পারতেছেন অলরেডি, এই যে মানে কালার কম্বিনেশনটা কি আপনার মাথা খাইয়ে দিবে একবারে, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে এটার যে একটা মানে ইউনিক জিনিস আছে সেটা হচ্ছে এই যে মানে এটা মানে যে ইগনিশন যে কিটা আছে এটা স্টপ করা যায়। অ্যান্ড হচ্ছে এটা রান করে এবং হচ্ছে এখান থেকে এই যে সেলফ আছে সেটা কিন্তু একই সাথে অ্যাডজাস্ট, ওকে? বাট অন্যান্য বাইকগুলোতে আমরা দেখি যে হচ্ছে এই সেলফের যে জিনিসটা সেটা কিন্তু আলাদা থাকে। সো হচ্ছে এটা অবশ্যই অথেন্টিক একটা জিনিস অবশ্যই বলতে হবে। অ্যান্ড R15M এই জিনিসটা কিন্তু অনেক ফুটতেছে, অনেক জোস লাগতেছে, ঠিক আছে? তো হচ্ছে এটার যে মিটার আছে, মিটার কনসোলটা আমার মনে হয় না যে কোনো ইনফরমেশন এখানে বাদ আছে, একবারে সেই একখান জিনিস, ঠিক আছে? তো আর কথা না বাড়াই, আমি সরাসরি রাইডিংয়ে চলে যাব, যেহেতু হচ্ছে অনেক সুন্দর একটা রোড, এদিকে অনেক সুন্দর একটা রোড। তো হচ্ছে আমি এই রোডে রাইড করব, ওকে? এটার হালকা পাতলা স্পিড আমি টেস্ট করব, আমি যে অলরেডি রানে দিয়ে দিছি। অ্যান্ড হচ্ছে এটা দিয়ে আমি স্টার্ট দিব, সেলফ দিব, অলরেডি কি দেওয়া আছে। তো হচ্ছে আর কথা না বাড়াই আমি হচ্ছে বাইক স্টার্ট করবো। অ্যান্ড হচ্ছে রাইডটা আপনাদের সাথে শেয়ার করবো, হচ্ছে কমফোর্টনেস আছে, এটার যে স্পোর্ট ফিল আছে, এভরিথিং আপনারা জানতে পারবেন, ওকে? তো এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই
সো দিস ইজ ইউর লাইফলেস রাইডার, নট মাইন। ওকে, সো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট বি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমার সাথে থাকবেন। অ্যান্ড এখন আমি চলে যাচ্ছি R15M রাইডিংয়ে। ওকে, লেটস গো। তো গাইস অলরেডি স্টার্ট দিয়ে ফেলছি অ্যান্ড হচ্ছে একেবারে রোডটাও জোস। এই যে ফার্স্ট গিয়ারে কিন্তু অলরেডি মানে আরপিএমটা যে দিচ্ছে, আরপিএমটা জোস লাগতেছে। থার্ড গিয়ার চল্লিশ অ্যান্ড হচ্ছে ফোর্থ গিয়ার, দিস ইজ দ্য ফোর্থ গিয়ার। ওকে, অ্যান্ড যে ফোর্থ গিয়ারের যে রেশিওটা এটা অনেক জোস লাগতেছে। অ্যান্ড হচ্ছে এখানে টিমমেটরা আছে, এভরিথিং। অ্যান্ড হচ্ছে ফোর্থ গিয়ার 115 আরপিএম লক। ওকে, 115 আর ওঠে না, 115 আরপিএম লক। 6 স্পিড গিয়ার বক্সের একটা গাড়ি, 115 আরপিএম লক। আমি জানি না R15 V3 মতো এটা টপ দেয় নাকি, এটা ফিফথ গিয়ার শিফট করলাম। অ্যান্ড হচ্ছে 126। ওকে, 28 উঠবে, বাট হচ্ছে নিউলি নেওয়া হয়েছে গাড়ি, তো সেই হিসাবে 132, 33। তো সামনে কালভার্ট, সো রিস্ক নিয়ে যাবে না, কজ হচ্ছে এটা নর্মালি একটা ডেঞ্জারাস রোড। অনেক রাইডার আছে যারা এই রোডে টপ স্পিড চেক করতে যে অনেক কট খেয়ে গেছে, ঠিক আছে। তো কট খাইতে যাচ্ছি না, যেহেতু কট খাইলেই সমস্যা। ওকে, তো কট খাইলে বাইক কট মানে তো বুঝেন যে বাইক কট মানেই হচ্ছে ঝামেলা। আরও রোডঘাটে যে পশু পাখি আছে, ভেড়া আছে, গরু আছে, তো এগুলো থেকে অনেকটা সাবধানে চালাতে হবে, নইলে কিন্তু এই যে এটার যে কর্নারিং, মাই গড, ইউএসডি সাসপেনশন, এটা আসলে ফিল করা যায় যে এটা ইউএসডি সাসপেনশন। ওকে, এত টপ স্পিড, ও মাই গড, জোস লাগতেছে। ঠিক আছে, টান দিলেই মনে হচ্ছে আমি উড়ে চলে যাইতেছি। অ্যান্ড মেইনলি টপ স্পিড দেখানোর জন্য আনছিলাম। তো হচ্ছে বাইকটা আসলে আমার কাছে জোস লাগতেছে। তবে আমার কাছে একটা জিনিস মনে হইতেছে যে আমি R15 V3-তে যে ফিলটা পাইছি, আমার মনে হইতেছে যে R15M-টা আমাকে ওই ফিলটা দিচ্ছে না। যদিও এটা আপডেট একটা জিনিস, R15 V3 ইন্দোতে যে ফিলটা আমি পাইছি, আমি ওই ফিলটা মেবি অন্য কোনো বাইকে পাচ্ছি নাকি আমি জানি না। তবে জানি না যে কোম্পানি কি করতেছে, বাট আমার কাছে R15 V3 জিনিসটা আসলে খুব ভালো লাগে, বিশেষ করে ব্ল্যাক যেটা আছে V3। ঠিক আছে, তো হচ্ছে এটা হচ্ছে R15M। তো কথা বাড়াবো না, রোড চেস করে ফেলছি। অ্যান্ড হচ্ছে এই সাইডে একটু স্পিড দেখবো। এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই যে পশু পাখির জন্য রোড ইয়ে করতে পারি না, টপ তুলতে পারি না। এই যে সেকেন্ড গিয়ার 70, থার্ড গিয়ার। ওকে, এই ভাইজারটা ব্ল্যাক, এই জন্য বোঝা যাচ্ছে না, বাট যদি হোয়াইট ভাইজার হতো তাহলে আমি আর একটু ইয়ে করতে পারতাম। ওয়াও, সামনে যে গরু আছে, তো এই জন্য হচ্ছে সমস্যা হয়ে যায়। বাট দিস ইজ দ্য মেশিন, পাওয়ারফুল মেশিন, রাইট? সবাই বুঝতে পারে যে এটা পাওয়ারফুল একটা মেশিন। অ্যান্ড কালভার্ট টেস্ট করবো, এই জন্য টপও দিতে পারি না, এখানে ওই পরিমাণ স্পেসটা নাই। স্পেসটা যদি থাকতো তাহলে হচ্ছে আমি ভালো করে টপটা দিতে পারতাম। কজ হচ্ছে বাইকটা যতই চালাইতেছি ততই আমার কাছে ভালো লাগতেছে। এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা বিষয় যে এই বাইক, স্পোর্টি বাইকগুলো মানে স্বল্প সময় চালানোর জন্য অনেক সুন্দর একটা ফিল হয়, বাট এটা নিয়ে যখন আপনি লং ড্রাইভে যাবেন তখন ওই ফিলটা কিন্তু পাবেন না। ওকে, তো ফিফথ গিয়ার আরপিএম লক, উঠতেছে 128, 29, ফিফথ গিয়ার। ওকে, দিস ইজ ফিফথ গিয়ার রেশিও। 132, 34, 135। ওকে, আমি 6 গিয়ার পর্যন্ত হচ্ছে এটা নিতে পারলাম না। ও মাই গড, মানে আমার কাছে যে ফিলটা হইতেছে আসলে বলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, খুবই জোস লাগতেছে, খুবই জোস। মানে আসলে এখন জিনিস এটা বোঝা যাইতেছে। ওকে, অ্যান্ড এটার হ্যান্ডেলবার ছাড়াও চালাইতে যে কী একটা ফিল লাগতেছে সেটা শুধুমাত্র আমি বুঝতেছি। কজ এটা হচ্ছে এটা আপডেট জেনারেশন বাইক, এটা সবাই বুঝতেই পারতেছেন। অ্যান্ড হচ্ছে আপডেট জিনিস চালাইতে সবারই ভালো লাগে, এটা একটা জিনিস। ঠিক আছে, সো ব্যাকডেট থেকে আপডেট যখন চালাবেন তখন আপনার মধ্যে একটা আলাদা রকম ফিল কাজ করবে, একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে, মনে হবে যে ভালোবাসে ফেলছি। ঠিক আছে, তো R15-এর প্রতি সবারই একটা ভালোবাসা আছে, যতই চালাক না কেন, আমি যতই KTM চালাই, আমি যতই gsxr চালাই, এই R15 জিনিসটা এমন একটা জিনিস, এর প্রতি কিন্তু একটা ভালোবাসা থেকেই যাবে। ঠিক আছে, তারপরে যদি হয় সেটা R15M, এটার যে লুক আসলেই
ভালোবাসতে হবে আপনাকে, ঠিক আছে? তো হচ্ছে আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, R15 নিয়ে একটা ভিডিও করে ফেললাম। তো হেভি একখান জিনিস, যারা চালাইছেন তারা জানেন, যারা ইউজ করতেছেন তারা জানেন। তো আমি অতটা টপ নিতে পারিনি, মেবি হচ্ছে আমি 5th গিয়ার পর্যন্ত টপ নিতে পারছি, 135 কি 34। তো হচ্ছে 6 গিয়ারের টপটা আমি নেক্সট কোনো ভিডিওতে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, অ্যান্ড হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে এই R15 M নিয়ে, ঠিক আছে? যেহেতু ভালোবাসার একখান বাইক, হেভি একখান জিনিস, সো ভালোবেসে যাবেন সবাই। অ্যান্ড সাথে আমার চ্যানেলটাকে লাইফলেস রাইডার সবাই ভালোবাসা দিবেন এবং সাথেই থাকবেন। অ্যান্ড যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।